আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব ফাইবারের গিগ কিভাবে রেডি করে 2026 সালের নতুন নিয়মে গিগ কিভাবে রেডি করব। আপনারা জানেন যে ইতিমধ্যে ফাইবারে আপডেট চলে আসছে। ফাইবারের মতো নাই। ফাইবারের নতুন সিস্টেমে গিগগুলো পাবলিশ হচ্ছে এবং নতুন সিস্টেমে এসইওর একটা গিগের একটা ব্যাপার আছে যে গিগগুলো আপনারা র্যাঙ্ক করবেন কিভাবে। তো সেই প্রসেসে আজকে আমরা দেখব যে একটা ফাইবারে মানে এসইও সিস্টেমে যেই মানে রিচার্জ করে মানে গিগ তৈরি করে কেমনে সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো চলেন আমরা গিগের প্রথম পেজে চলে আসছি। আপনারা জানেন যে গিগ পর্যন্ত কেমনে আসা যায়, এই পর্যন্ত আমি মানে দেখাবো না। আপনি জানেন যে গিগ কোথায় আছে, অবশ্যই আপনি যখন ফাইবারে আসছেন অবশ্যই জানেন। তো ফাইবারে গিগ কিভাবে লিখবেন, কোথায় কিভাবে সিস্টেম করবেন সব প্রপারলি আমি ফুল অপটিমাইজ, এই গিগটা কিভাবে র্যাঙ্ক করবে, কি কিওয়ার্ড ব্যবহার করা যাবে সেই বিষয়গুলো আজকে দেখাবো। তো আজকে আমার মানে গিকটা হবে যে ইউটিউব ভিডিও এসিওর উপরে। তো আপনারা যদি ইউটিউব ভিডিও এসিওর উপরে থাকেন অবশ্যই আমার এই সিস্টেমে লিখবেন, শুধু একটু চেঞ্জ করে দিবেন তাহলেই হবে। তো চলেন আমার গিগের কাজটা শুরু করে দিই। প্রথমে দেখবেন যে গিগ টাইটেলে আমরা গিগ টাইটেলটা দিব, যে আমরা আমাদের টাইটেলটা আছে কাঙ্ক্ষিত যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা দিব এখানে। দেখেন গিগ টাইটেল দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে একটা লেখা মানে দেখা যাচ্ছে, দেখেন জাস্ট পারফেক্ট। দেখেন কিওয়ার্ডটা কি পারফেক্ট, মানে এসিও অপটিমাইজ করা কিওয়ার্ড, মানে আমরা এসিও অপটিমাইজ করা টাইটেলটা লিখেছি। জাস্ট ফাইবার থেকে সাজেস্ট করতেছে জাস্ট পারফেক্ট। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং প্রোভাইড করতেছি, এসইও যেহেতু ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর, এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এ রাখবো। এবং আমরা যেহেতু ভিডিও এসইও নিয়ে কাজ করতেছি, এই জন্য অবশ্যই ভিডিও মার্কেটিং এখানে সিলেক্ট করে দিবেন যদি আপনারা ভিডিও এসইও ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করে থাকেন। তারপরে চলে আসেন নিচে, এখানে আসেন যে সার্ভিস টাইপ, অবশ্যই ভিডিও এসইও, যেহেতু আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করতেছি অবশ্যই ইউটিউব ভিডিও এসইও। আপনারা আবার বুঝেন ক্যাটাগরি কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরির মধ্যে। এবং কি সাব ক্যাটাগরিটা কি হবে, সাব ক্যাটাগরিটা হচ্ছে মানে ক্যাটাগরিটা মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তার সাব ক্যাটাগরি হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং এর মধ্যে আমরা ভিডিও এসইও করব, যেটা যেন প্রপারলি র্যাঙ্ক করে, ইউটিউবে হোক আর যেখানেই হোক আমরা প্রপারলি র্যাঙ্ক করাবো। তো এখানে নিচে দেখেন যে সার্চ ট্যাগ, আমাদের এখানে দেখেন নিচে দেখেন 5 ট্যাগস মিনিমাম, এখানে অনলি 5টা ট্যাগ দেওয়া যাবে। তো আমাদের ট্যাগটা আমরা কাঙ্ক্ষিত আমরা ওদের ট্যাগ নিব। আমাদের ট্যাগ দেখি একবারে নেয় নাকি ট্যাগগুলো, যদি একবারে নেয় তো ভালো, না নেয় তো দেওয়া লাগবে একে একে, না নিচ্ছে না তো আমাদেরকে একে একে দিতে হবে। তো আসলে নেয় অনেক সময়, আসলে এটা আসলে ইউটিউবে এই বিষয়টা। তো আমরা ট্যাগগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখেন যে ট্যাগগুলো আছে অটোমেটিক এখানে কিন্তু শো করবে, যে ট্যাগ নাই সেটা কিন্তু শো করবে না, ঠিক আছে। দেখেন দেখতে থাকেন যে আমি কিভাবে আসলে গিগগুলো রেডি করি, সেই প্রসেসগুলো একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গিগগুলো আসলে কেমন হওয়া উচিত, কিভাবে গিগগুলো রেডি করলে ফাইবারে র্যাঙ্ক করবে। ফাইবারের কিন্তু এখন আপডেট চলে আসছে, প্রচুর প্রাইভেসি পলিসি এবং আপনার সেটিংগুলো চেঞ্জ, কারণ আগের ফাইবার আর এখনকার ফাইবার এক না। তো ফাইবারে কিন্তু প্রচুর সেটিং আছে। তো আপনারা যদি সেই সেটিংগুলো চান, যদি না বোঝেন তো আমাকে অবশ্যই ডিরেক্ট মেসেজ করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই মানে কমেন্টে জানাবেন না, বা কী সমস্যা, বা না হলে একবারে আমাকে ডিরেক্ট মেসেজ দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই সলভ করে দেবো সেই বিষয়টা। তো আমাদের দেখেন ইতিমধ্যে আমাদের ট্যাগ দেওয়া হয়ে গেছে। তো এখন নেক্সটে ক্লিক করব, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আমরা আমাদের প্যাকেজিং আপনারা তো প্যাকেজিং সিস্টেমটা দেখেননি, দাঁড়ান। দেখেন প্যাকেজিংয়ে চলে আসলাম। প্যাকেজিংয়ে চলে আসার পরে আমি প্যাকেজিংটা অলরেডি সেট করে দিছি, যেহেতু প্যাকেজিংয়ের অনেক ভিডিওটা লং করব না যেহেতু, এই জন্যই আমি প্যাকেজিংটা সেট করে দিছি। দেখেন এখানে আমি 3+ ভিডিও এসইও দিব $20 এবং 7+ ভিডিও এসইও করব $45, এবং এখানে 15+ ভিডিও এসইও করব এবং চ্যানেল র্যাঙ্কিংয়ে নিয়ে যাব, এই জন্য $95 নতুন অবস্থায়। তো এখানে লিখে দিছি যে কী কী করব, এখানে লিখে দিছি কী কী করব, এখানে লিখে দিছি কী কী করব। দেখেন ডেলিভারি দেবো এটা 2 দিনের মধ্যে, এই ডেলিভারি দেবো 5 দিনের মধ্যে, এই ডেলিভারি দেবো 7 দিনের মধ্যে। এবং এই রিকোয়ারমেন্টগুলো নিচে যে রিকোয়ারমেন্টগুলো আছে, আমি কোনটায় কোন সার্ভিসগুলো দিব,
কিওয়ার্ড কয়টা করে রিসার্চ করব, এটার জন্য কয়টা রিসার্চ করব, এটার জন্য কয়টা রিসার্চ করব, ভিডিও অপটিমাইজ কয়টা করে করব, এবং টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজ কোনটাতে কোনটাতে করব, মেটা ডেসক্রিপশন কোনটাতে কোনটাতে দিব। দেখেন সবগুলো কিন্তু আমি টিক মার্ক দিয়ে দিছি কোনটা কোনটাতে করব। তো আমি এবং নিচে প্রাইস এখানে সেট করে দিছি। আমি আবার দেখেন নিচে অ্যাড এক্সট্রা সার্ভিস, যদি আপনি এক্সট্রা সার্ভিস দিতে চান তাহলে কিন্তু এখানে এক্সট্রা সার্ভিসের জন্য এখানে যোগ করতে পারেন আপনি এক্সট্রা সার্ভিসের জন্য। তো এখন নতুন অবস্থায় আপনারা যেহেতু গিগ পাবলিশ করবেন, নতুন অবস্থায় দিবেন না, যখন আপনারা লেভেল 2-1 চলে যাবেন বা টপ রেটেড সেলার হবেন তখন আপনারা এক্সট্রা ডেলিভারির জন্য চার্জ করবেন। তো আবার সেভ কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের ডিসক্রিপশনে চলে আসছে অলরেডি ডিসক্রিপশনটা আপনারা কিভাবে লিখবেন, কিসের উপর লিখবেন, না বুঝলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, না হলে একবারে কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই মেসেজ একবারে ডিরেক্ট মেসেজ দিবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি সলিউশন করব। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করি, অবশ্যই আমাকে মেসেজে জানাবেন আপনাদের কী সমস্যা, আর পরবর্তীতে কী ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে হেল্প করার জন্য অবশ্যই আমি দিব। তো চলেন আমাদের ডিসক্রিপশনটা দিয়ে দিই। এখানে আমাদের ডিসক্রিপশনটা এখানেই আছে। আমাদের ডিসক্রিপশনটা হচ্ছে এইটা, এখান থেকে এখান পর্যন্ত আমাদের ডিসক্রিপশনটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে কপি পেস্ট করে দিলাম। তো আমাদের ডিসক্রিপশন একটু একটু কম্বিনেশন করতে হবে, একটু চেঞ্জ করতে হবে, একটু অ্যাট্রাকটিভ করতে হবে। তো আমাদের দেখতেছেন যে প্রথম যে হেডলাইনটা আছে, হেডলাইনটা আমি একটু লাইট করে দেবো, একটু বোল্ড করে দেবো। দেখেন লাইট এবং বোল্ড হয়ে গেল। দেখেন আমি এই ডিসক্রিপশনটাতে একটু কম্বিনেশন করে নিচ্ছি। দেখেন আমার ডিসক্রিপশনটা আমি অলরেডি বোল্ড এবং লাইট করে দিয়েছি, যেই জায়গা মেইন বিষয়গুলো সেই জায়গায় একটু লাইট করে দিয়েছি। তো আমার ডিসক্রিপশন লেখা শেষ। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার আগে আমাদের এফএকিউ সেট করতে হবে। এই যে আমাদের এফএকিউ মানে কোশ্চিনগুলো হচ্ছে কি, আপনাকে যেমন ধরেন যে কোশ্চিন আসে করতেছে যে ভিডিও এসি মানে কি, তা আপনি উত্তর দিলেন যে ভিডিও এসি মানে এটা এই বিভিন্ন কথাবার্তা দিয়ে বুঝিয়ে দিলেন। তো আমাদেরকে আসলে মানে কথা বলার তো কোনো সিস্টেম না, এখানে আমরা লিখে দিব, সেই প্রশ্নগুলো দেখবে এবং অ্যান্সারগুলো দেখে বুঝতে পারবে যে না এই সার্ভিসগুলো দেখা হয়। তো আমরা একটা একটা কোশ্চিন সেট করে দেখি। আমাদের কোশ্চিনগুলো এখানে আমি লিখে রাখছি। তো আমি একটু সেট করে আপনাদেরকে দেখাই। কোশ্চিনটা সেট করলাম এবং অ্যান্সারটা সেট করে দিই। এই হচ্ছে তার অ্যান্সার এখানে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের প্রশ্নগুলো রেডি করে দিয়েছি। আমি আমার এফএকিউ যে কোশ্চিনগুলো আছে সেট করে দিলাম, যে 1 2 3 4 5 6 7 7টা প্রশ্ন সেট করে দিয়েছি এবং 7টা প্রশ্নের অ্যান্সার আমি লিখে দিয়েছি। দেখেন প্রশ্ন লিখেছি, প্রথমে প্রশ্ন তারপর অ্যান্সার। তো আপনারা যদি না লিখতে পারেন বা আপনারা যদি আপনারা নতুন অবস্থায় হয়ে থাকেন যে আপনারা গিগ করবেন, যে কোন বিষয়ের উপর গিগ করবেন, তো অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই বিষয়ের গিগের উপর রিসার্চ করে শুধু হেল্প করার জন্য, শুধু হেল্প, এর ভিতরে আমি কিছুই নয়, শুধু হেল্প করার জন্য আমি আপনাকে এই রিসার্চ করে আপনাকে প্রশ্নগুলো দিয়ে দিব। এর বিনিময়ে কিছুই দিতে হবে না, শুধু হেল্প। আমি চাই যে আপনারা একটু হেল্প পান, যারা নতুন ফ্রিল্যান্সাররা আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে প্রশ্নগুলো কি দিতে হবে, বা কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই মেসেজ করবেন। তাই আবার আমি প্রশ্নগুলো সেট করে দেওয়ার পরে আবার সেভ কন্টিনিউতে দিলাম। সেভ কন্টিনিউতে দেওয়ার পরে একটু অপেক্ষা করেন। অপেক্ষা করেন, এইটা আসলাম রিকোয়ারমেন্ট কি, যে আপনি রিকোয়ারমেন্টগুলো কি। রিকোয়ারমেন্টটা আসলে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি আসলে ফাইবারে গিগটা খুলতেছেন, কি রিকোয়ারমেন্ট, আপনার কি মানতে হবে, সেখানে টার্মস কন্ডিশন মানে বিষয়টা এখানে বায়ার টু গেট স্টার্ট, এখানে এই বিষয়গুলো মানে রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন যে আসলে কি লেখা আছে। তো এই নিচে যে এখানে এই অপশনটা কিসের, এই অপশনটা হচ্ছে যে আপনি অ্যাড নিউ কোশ্চিন এখানে এই পড়ে নেবেন এই বিষয়টা কি এখানে। তো আমি আপনাকে সহজ ভাষায় বলে দিই এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে আপনি বাইরের কাজটা করবেন, বাইরের কাজটা করতে গেলে কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে ইউটিউব চ্যানেল লিংক, ইউটিউব ম্যানেজার, এডিটর অ্যাক্সেস এবং চ্যানেল ফটো অ্যান্ড ব্যানার। যেহেতু আসলে
চ্যানেলের সেট আপও আমাদের কাজ করি, অবশ্যই চ্যানেল সেট আপ ব্যানার অবশ্যই প্রয়োজন কাজ করতে গেলে। এটা অ্যাটাচমেন্ট ফাইল, আপনারা অবশ্যই অ্যাটাচমেন্ট ফাইল দিবেন, যে অ্যাটাচমেন্ট ফাইল আপনি একসঙ্গে অ্যাটাচমেন্ট ফাইল আসলে দিলে ভালো হয়, মাল্টিপল চুজ নয়, অ্যাটাচমেন্ট ফাইল দিয়ে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে হয়ে গেছে, আপনাদের কাজ হয়ে গেছে। এখানে আবার মনে করেন যে আরও অনেক কিছু সেট করতে পারেন, যে মাল্টিপল কোশ্চেন সেট করবেন, কি 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 প্রয়োজন এগুলো সেট করবো। এখন আমরা যাব গ্যালারিতে, আমরা এখন যাব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা চলে আসব গ্যালারি অপশনে। গ্যালারি অপশনে এসে দেখেন আপনাদের কি বলতেছে, এখানে আপনার বলতেছে ভিডিও অ্যাড করতে হবে, অনলি একটা ভিডিও অ্যাড করতে হবে, এবং এখানে ইমেজ অ্যাড করতে হবে 3টা, এবং আপনার ডকুমেন্ট, যদি আপনার পিডিএফ ডকুমেন্ট থাকে, যে কাজের আপনারা কাজ করছেন এরকম ডকুমেন্ট থাকে, তো আপনারা ডকুমেন্ট দিবেন, সমস্যা নাই। ডকুমেন্ট আমি একটা ভিডিও অ্যাড করি, প্রথমে আমরা ভিডিও অ্যাড করি। ভিডিও অ্যাড করি, আমার হচ্ছে ফাইলে যাই, ফাইলে গিয়ে ইউটিউব গিগ ফাইল, আমার ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, আমার এটা এই ভিডিওটা আমি অ্যাড করলাম। ভিডিওটা অ্যাড করে দিলে ভিডিওটা আসলে দেখে বুঝতে পারবে যে কী কী কাজ হয়। তা আমার এখন পিকচার দিব, তো আমি একটা পিকচার দিই, এখান থেকে দেখি কী কী পিকচার আসে। এখান থেকে দ্বিতীয় পিকচারটা আমরা দেই। ও, দ্বিতীয় পিকচারটা আসলে এমন হয়ে গেছে। আচ্ছা, তৃতীয় পিকচারটা দিই যে কেমন দেখি, ডিলিট করে দিই এটা, দেখি দ্বিতীয় নম্বর পিকচারটা আপলোড নেয় নাকি। আচ্ছা আচ্ছা, ওটা একটু আমি ঠিক করে নিই, একটু ওয়েট করেন। এই তো আমাদের এই জিনিসটা ঠিক করে নেওয়ার পর দেখেন আমাদের চলে আসছে, ঠিক হয়ে গেছে। দেখেন ভিডিও যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু খুবই প্রফেশনাল ইমেজগুলো ব্যবহার করা হয়েছে। ইমেজগুলো অবশ্যই প্রফেশনাল সিস্টেম ব্যবহার করবেন, যে মানুষ যেন মানে ক্লায়েন্ট যেন বুঝতে পারে না এই ইমেজগুলোর মাধ্যমেই, মানে ইমেজগুলো দেখে যেন বুঝতে পারে না প্রফেশনালি ইনি কাজ করতে পারে, অনেক ভালো, এনাকেই কাজ দিতে হবে। তো অবশ্যই এখন আমাদের হয়ে গেছে, গ্যালারি কাজটা আমাদের হয়ে গেছে। ভিডিও দিছি একটা, 3টা ইমেজ দিছি, আমাদের ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদিও ডকুমেন্ট থাকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন সেভ হয়ে গেছে। এখন এখানে আসতেছে, দেখেন এখানে এখন হচ্ছে ডিক্লিয়ার ইওর স্টেজ, মানে এখানে যে ফ্রম 9 ওয়ার্ড, এই ফ্রম 9 ওয়ার্ডটা কি, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে যে লেটস চেক ইফ ইউ নিড টু ফিল্ড আউট ফ্রম 9 ওয়ার্ড। এখানে বলতেছে যে আপনি কি, এই দেখেন, আর ইউ ইউএস পারসন, আপনি কি ইউএস এর মানুষ। তো আমরা তো ইউএস এর মানুষ না, আমরা তো বাংলাদেশের মানুষ। তো আমরা অবশ্যই এখানে নো দিব, নো দিয়ে এখানে সেভ করে দিব। দেন এখানে ক্লিয়ার, ব্যাক দিবেন, ব্যাক হবেন, সেভ হয়ে গেছে। দেখেন ওইটা আর থাকবে না, দেখেন ওইটা আর থাকবে না, এটা থাকবে না। দেখেন এখন এখন হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন, মানে ভেরিফিকেশন নাও, এই নাও স্টেপটা, ভেরিফিকেশনটা আমি যে মানুষটার আসলে মানে ভেরিফিকেশন করব সেই মানুষটা এখন নাই। তো আমি আপনাদেরকে ভেরিফিকেশনের সময় এই পার্টটা আমি আবার আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। যদি আপনাদের প্রয়োজন হয় যে ভেরিফিকেশনটা কীভাবে করবেন, তা আপনারা অবশ্যই জানাবেন ভেরিফিকেশনটা কীভাবে করতে হয়। অবশ্যই আমি এই ভেরিফিকেশনের একটা ভিডিও আপনাকে দেবো, যদি প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি পান।